হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার পাশে আমার বন্ধুকে দেখতে পাচ্ছেন। ভিডিওর টাইটেল হয়তো অনেকেই দেখেছেন। মানে এই ধরনের ঘটনা মানে কতটুকু অপ্রত্যাশিত এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কিসের মধ্যে? সসের মধ্যে মৃত মৃত সাপ। সাপ তো মৃতই ছিল ভিতরে। মানে সসের বোতলের মধ্যে একটা সাপ। আপনি এটা একবার একটু ভাবেন, কি ঘটনা ঘটছে দোস্ত, একটু বলতো। আমি অফিস থেকে আসার জোরে বলিস। অফিস থেকে আসার পরে আমার ওয়াইফ নুডলস রান্না করে। নুডলস রান্না করার পরে সে খাবার পরিবেশন করে। পরিবেশনের টাইমে আমি বলি তো একটু সস দাও। তো নতুন ইনটেক বোতল খোলার পরে মানে এক বোতলটা একেবারে নতুন ছিল। কোথা থেকে কিনা এটা? এটা বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম। বাণিজ্য মেলা থেকে আমি তিনটা প্যাকেট নিয়েছিলাম, তো দুটো শেষ হয়েছে, এটা আসছিল। কালকে এটা ইনটেক খোলার পরে আমার ওয়াইফ আবার দিতেছে, তো এটা পড়ে না মানে বোতল থেকে পড়তেছে না। আচ্ছা, বললাম তাহলে জোরে চাপ দাও। যখন জোরে চাপ দিছে সেখন ওই জিনিসটা বেরিয়েছে। ওই জিনিসটা কি সাপ? ওই জিনিসটা সাপ আর ভিতরে ছিল। আপনি জাস্ট একটু থিঙ্ক করেন যে মানে আমরা কোথায় যাচ্ছি। একটা সসের বোতলের মধ্যে যদি সাপ বা সাপের বাচ্চা থাকে, এইটাকে খেয়ে হয়তো অনেক সময় কিন্তু হয় যে তাড়াহুড়ো বা ব্যস্ততার মধ্যে আমরা অত জিনিস খেয়াল নাও করতে। আমার তো দুটো বাচ্চা ছিল, প্রথম তো না জেনেই হয়তো খেয়ে ফেলতো। এখানে বিষক্রিয়া আক্রান্ত হয়ে মানুষ মারা যাওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা এই জায়গাতে ছিল। ইভেন দো এটা সাপ ব্যতি রেখে অন্য কোনো কীট পতঙ্গ বা পোকামাকড়, বিষাক্ত পোকামাকড় হতে পারত, যেটা খেয়ে কিন্তু মানুষ তাৎক্ষণিকভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়তো। তো এই দায়ভারটা আসলে কার? এই যে এই কি বলবো, এই জিনিসগুলো যে যারা প্রডিউস করে, যারা উৎপন্ন করে, এরা কিভাবে করছে, এটা আসলে সঠিকভাবে হচ্ছে কিনা, এই বিষয়গুলোর উপর আমি মনে করি যে তদারকি বা নজরদারি রাখা উচিত। আজকে আমি তো ভিডিওর মধ্যে হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমি ওর মানে মোবাইলে ধারণকৃত যে ভিডিও, সেটাও এই ভিডিওর সাথে যুক্ত থাকবে, পাশাপাশি ছবি। মানে আমি সকালবেলা বাসা থেকে না খেয়ে আসছি, নাস্তা করবো ভেবে। ও সকালে আসছে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে আসলে ও আদৌ তাই এই প্রতিষ্ঠান, অর্থাৎ যে প্রতিষ্ঠানের এই প্রোডাক্ট, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ আসলে সে নিতে পারবে কিনা বা আইনানুগ যে প্রক্রিয়া, সেটা জানার জন্য কিন্তু সে আজকে আমার চেম্বারে আসছে। তো এই হলো ঘটনা। এখন এখানে একটা বিষয়, যে কোনো পণ্য কিনে যদি এই ধরনের ঘটনার সম্মুখীন হন, অথবা দাম আপনার কাছে বেশি রাখে, অথবা পণ্য নিয়ে আপনার কোনো অভিযোগ থাকে মানহীন, 2 নাম্বার, অথবা এমন কোনো বিষয় যেটার মাধ্যমে আপনার ক্ষতি সাধিত হতে পারে, আপনি চাইলে কিন্তু অবশ্যই সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ অবশ্যই নিতে পারেন। তবে সেক্ষেত্রে আমি বলবো যে ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ অধিদপ্তর, আপনারা অবশ্যই জানেন, সেখানে কিন্তু অনলাইনের মাধ্যমে অভিযোগ করার সুযোগ রয়েছে। আপনি চাইলে লিখিত অভিযোগও করতে পারেন। তো আমি আমার বন্ধুকে সেই সাজেশনটাই দিয়েছি যে আপনি চাইলে কিন্তু আইনানুগ পদক্ষেপ অবশ্যই নিতে পারবেন। তো এই হলো বিষয়। তো বন্ধু, তুমি এখন তোমার যেটা দায়িত্ব, তুমি ভোক্তা অধিকারের একটা অভিযোগ সেখানে দাও। আই হোপ যে একটা পজিটিভ রেজাল্ট তুমি পাবে। আর এই ভিডিও দেখে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট যখন কিনবেন কোনো জায়গা থেকে, আসলে সেটা ভেজাল, নকল বা এটার মধ্যে কোনো কিছু আছে কিনা সেটা যাচাই করার চেষ্টা করবেন। এবং স্পেশালি খাবারের যে বিষয়গুলো থাকে, এই জিনিসগুলো আপনারা একটু দেখে শুনে খাবেন। কারণ এখন আমরা কি খাচ্ছি, আসলে আজকে ওইটা দেখার পর থেকে মানে আমার ভিতরে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি এখন পর্যন্ত বলতে গেলে তেমন কিছুই খাইনি। মানে আমার মানে খাইতে গেলেই ওই জিনিসটা আমার চোখে ভাসতেছে। তো এই হলো বিষয়। আপনারা যদি সম্ভব হয় সচেতনতা সৃষ্টিতে ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।